কেদারনাথ থেকে আমরা সোনপুরাগে নাম, এই যে এখানে এসব পুকুর রাস্তায় যেতে যেতে এরকম তো অনেক। এই হলো ভাত, ডালের মোটামুটি ফুড চলছে, আমাদের প্রীতম রান্না করছে। আর এখানে সুন্দর একটা গাড়ি। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আজকের তারিখ হলো 28শে জুন। আজকে আমাদের কেদারকে মানে বিদায় জানানোর পালা। বলতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের আজকে নিচে নামতে হবে। আজকে আমাদের নাইট স্টে আছে চোপতায়। তো সকালে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, জামা প্যান্ট সবাই পরে নিয়েছি, একটু ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি আর একটু চা। আজকে সারাদিন এটাই চলো, ড্রাই ফ্রুট আর চা। তো এই যে সঞ্জীব, ও একটু হালকা হালকা একটু শরীরটা একটু উইক আছে, বুড়োর ঠিক আছে মোটামুটি। এই যে তুলিকারও একটু হালকা হালকা একটু উইক আছে। তো যাক, যাওয়া যাক, একটু চাটা খেয়ে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:45। এবার আস্তে আস্তে বাবার নাম নিয়ে নিচে নামবো। ওম নমঃ শিবায়। যেতে যেতে বাকি কথা বলছি। বাইরে ওয়েদার কিন্তু খুব সুন্দর আছে এখনো। যাক, দেখা যাক কি হয়। আর হ্যাঁ এরকম মানে মেঘলা কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। যাক, আজকে আমাদের বেরিয়ে যাওয়ারে কোনো অসুবিধা নেই। বৃষ্টি তো হয়নি, কেন রাস্তাঘাটটা শুকনোই আছে। এগুলো সব শুকনোই, টিনে টিনে তো জল টল তো নেই, শুকনোই আছে। হর হর মহাদেব। খুব মিস করবো বাবা কেদারকে। আবার আসবো বাবা, আবার আসবো। তুমি তোমার কৃপা বজায় রেখো। ওম নমঃ শিবায়। এখানে অনেক যাত্রী সব যারা বাইরে হয়তো থাকে বা যাই না কি হয়তো করে। এখানে একটা ওয়াশরুম আছে কমন, আর এখানে হলো পেছন থেকে নদীটা। ওম নমঃ শিবায়। এই যে জিএম গেট। ওম নমঃ শিবায়। বাবা কেদারকে টাটা বলে বেরিয়ে পড়লাম সোনপুরাগের উদ্দেশ্যে। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো এখন হইতে সময় হয়েছে 8:20। তো আমি আর পুরো চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, আর পূর্ণার সঞ্জীব আসলো। মেয়ে মানুষ তো একটু আস্তে আস্তে হাঁটছে। তো সকালে ব্রেক নিয়ে নিলাম। তো একটু হরলিক্স পূর্ণা খাবে, আর কাজু কিচমিচ মানে ড্রাই ফ্রুট আর চা। আমি দেখাচ্ছি, জানি চায়ের সাথে ড্রাই ফ্রুট খাওয়াটা ঠিক না, তাও। হর হর মহাদেব। এই হলো সকালের ব্রেকফাস্ট। পূর্ণার হরলিক্স, খেজুর, কাজু কিচমিচ এসব। এই যে হালকা হালকা ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো এখন আর বৃষ্টি আর পড়ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। এই যে জলের দিকে দেখাই, বৃষ্টি আর পড়ছে না এই মুহূর্তে। তো যাক, যাওয়া যাক, খাওয়া যাক, এবার খেয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, আমরা সকালে চা বিস্কুট খেয়ে আবারও বেরিয়ে পড়লাম সোনপুরাগের উদ্দেশ্যে। মনটা কিছুতেই চাইছিল না যে আমরা নিচের দিকে যাই, কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই। আর বাইরে এরকম সুন্দর পরিবেশ, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছিলো আরও 1-2 দিন থাকি ওপরে। কিন্তু আমাদের যেহেতু গোনাগুনতি দিন, বেশি দিন থাকাও যাবে না, তাই খুবই কষ্ট হচ্ছিল। আর সত্যি কথা বলতে মন একদমই চাইছিল না যে ভিডিও করি, তাই যেটুকানি পেরেছি সেইটুকানি তুলে ধরেছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। এতক্ষণ পাহাড়ের উপরে মোটামুটি বুন্দাবান্দি হচ্ছিল, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তো নিচে আসলাম তত দেখলাম যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। একটা হয়তো ক্যামেরা করতে পারছিলাম না। নিচে নামাটা কোনো টাফ না, ওই একটু পা টিপে টিপে হাঁটতে হবে, তার কারণ স্লিপ তো। আর আমি একটা জুতো পরে এসেছি, এখানে দেখছি এই জুতো সবাই পরে আছে, পিট্টু থেকে শুরু করে ম্যাক্সিমাম। আমি আন্দাজে কিনেছিলাম নেপালের একটা ব্র্যান্ডের গোল্ডস্টার, 650 টাকাতে কিনেছিলাম। আমি কাশ্মীর গেছিলাম আগের বছরে, তখন আমার তো এমনি লং শু পছন্দ, তো আমি কিনেছিলাম মানে স্টাইল মারার জন্য। আর এখানে এসেছি দেখি সব এই জুতোটাই দেখি পরে রয়েছে। আর এখন বর্তমান দাম হয়েছে ওই 849 টাকা। গোল্ডস্টার হেভি জুতো। এইখানে সত্যি কথা বলতে আমার এই জুতোটাই ম্যাক্সিমাম লোকে পরে সবাই ঘুরছে, মানে এখানকার লোক নয়, মানে এখানকার যারা বাসিন্দা, মানে যে পিট্টু চালাচ্ছে, যে ঘোড়া চালাচ্ছে, এরা। তো বেশ ভালো লাগছে নিজেরও, মানে আমার চয়েসটা ঠিকঠাক।
সবই মহাদেবের আশীর্বাদ, আর কিছু না। আর এখন ঘড়িতে ওই 11:25 হয়তো সময় হবে। আমরা অলমোস্ট মানে 70% নেমে গেছি, 30% বাকি আছে। তো যাওয়া যাক, সামনে একটা ব্রেক দেবো আর কি। একটু খিদেও পাচ্ছে, একটু ম্যাগি ট্যাগি খাবো, একটু ড্রাই ফ্রুটস খাবো, একটু চা খাবো, এই হলো ব্যাপার। আমি একটু আগে আছি, বাকি পুণ্যার ওই পিছনে আছে, সঞ্জীব বুড়োর পেছনে আছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। বলেছিলাম আসার সময়, বলছে এই পুলটা এখনো তৈরি হয়নি, নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। কারণ এখন তো বর্ষাকাল, এই পুলটা তো খুব তাড়াতাড়ি চালু করে দেবে। এই পুলের তো কোনো গ্যারেন্টি নেই, যখন তখন আর কি কিছু না হলেই ভালো, প্রভুর কৃপায়। মহাদেব আছে কিছু হবে না জানি। আর এই ওয়েদার পুরো ফুল মায়াবী, জাস্ট মায়াবী, স্বর্গ, জাস্ট স্বর্গ, দারুণ দারুণ। আর ওই যে আমাদের পুণ্যারানী আসছে, হর হর মহাদেব করতে। ওই বুড়ো দাঁড়িয়ে রয়েছে উপরে, ওই যে ফলের দোকানে, মানে ওই কালারিং ছাতা। আর এই যে পুণ্যারানী, এই যে কেমন লাগছে? হ্যাঁ, পুণ্যারানী পুরো প্যাকড হয়ে আসছে। ও যে এত দূর এসছে, পুরো হেঁটে উঠেছে, হেঁটে নেমেছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। সবই মহাদেবের কৃপা। আমি জানতাম ও পারবে, বিশ্বাস ছিল ওর ওপরে। সত্যি ওকে আমার প্রণাম। হর হর মহাদেব, এরকমই থেকো। যখন ভিডিওটা দেখবে কথাটা শুনবে, ভোলেনাথ তোমার সব ইচ্ছা পূর্ণ করুক। হর হর মহাদেব। ওই যে আমাদের সঞ্জীব ভাই আসছে, আর ওখানে বুড়ো ভাই আসছে আস্তে আস্তে। কষ্ট হচ্ছে, কিন্তু তাও ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছিস তো ভাই? ঠিক আছিস তো ভাই? হর হর মহাদেব। নিচে কোনো বৃষ্টি নেই, ওপরে বৃষ্টি মানে কি ওই হালকা বুন্দাবান্দি হচ্ছিল, মানে জোরে না, পুষ্প বৃষ্টি টাইপের একটু হচ্ছিল। আর নিচে জল হলো এরকম, যতটা দেখে মনে হচ্ছে কিন্তু এতটা নয়, এটা সব গ্লেশিয়ার। আর গরম আছে বেশ, নিচে গরম। হর হর মহাদেব। এই যে রাস্তাটা আছে না পুরো, এইটাই হলো চড়াই, পুরোটাই চড়াই। আর জলটা হলো এরকম, ভয় লেগে যাওয়ার মতো। রাস্তায় যেতে যেতে এরকম তো অনেক পাবেন, অসাধারণ। ওপর দিয়ে রানিং জল পড়ছে, এরকম নিচে জল। পুণ্যা হেঁটে আসছে, সঞ্জীব, ওই যে বুড়ো। আকাশটা হেভি পরিষ্কার সুন্দর, এইভাবেই তুমি তোমার কৃপা রেখো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 12টা। তো আমরা একটা ধাবা থেকে বসলাম এই সামনে পুলটা পার করে। এখানে সঞ্জীব আর বুড়োরা অর্ডার দিচ্ছে ম্যাগি 70 টাকা করে, আর আমি অর্ডার দিয়েছি আলুর পরোটা। কারণ সকাল থেকে সেভাবে কিছু খাওয়া নেই, শুধু হালকা ফালকা কিছু খেয়েছি। এবার যেহেতু নামছি, উঠলে অসুবিধা, নামলে অতটা অসুবিধা নেই, কারণ পেটটা হালকা যদি ভরাও থাকে তো কোনো অসুবিধাটা হবে না, কিন্তু ওঠার সময় পেট ভরা থাকলে অসুবিধা হবে, প্রোটিনটা লাগবে। তো এখন নামছি তো ঢালান আছে, অসুবিধাটা হবে না। শরীরে যদি না পেটে খিদেটা থাকে তাহলে আমি উঠতেও পারবো না। তো ওই হিসাবে আমি আলু পরোটাটা অর্ডার দিলাম, আর সঞ্জীব আর দেখলাম একটু ওয়ারেস গুললাম, সবাই একটুখানি ওয়ারেস খেলাম যাতে বডিটা যাতে ডিহাইড্রেট যাতে না হয়। তো এবার বেরাবো, খাওয়া দাওয়া এখনো হয়নি, তো বসে গেছি 12টার সময়। আর বাইরের ওয়েদার কিন্তু খুব ভালো, রোদ্দুর উঠে গেছে, বাইরে কিন্তু রোদ্দুর। তো যাক, খাওয়া যাক, খাওয়াটা দেখাচ্ছি কেমন। আর এই হলো আলুর পরোটা, মোটামুটি ডিমের অমলেটের মতো। এই যে দুখানা, মানে একটা করে এমনি করে, সঙ্গে আচার। আর সঞ্জীবের ম্যাগি 70 টাকা, অনেকই কস্টলি। ওই যে বুড়ো খাচ্ছে, আর আমার আলু পরোটাটা দিচ্ছে।
ওপরে হালকা ফুলকা বুন্দাবান্দি হচ্ছিল, কিন্তু নিচে কোনো বুন্দাবান্দি নেই, নিচে গরম। জ্যাকেট ট্যাকেট সব খুলে দিয়েছি, নিচে এরকম রোদ দেখেই বোঝা যাচ্ছে। এখানে ওয়াশরুমও আছে, আর এরকম মায়াবী টাইপের ওয়েদার এরকম নিচে। উপরে যা হালকা একটু বুন্দাবান্দি হচ্ছিল, এখন আর কোনো অসুবিধা নেই। হর হর মহাদেব। তো এখন ঘড়িতে সময় হয়েছে 12:25। তো আমরা বেরিয়ে পড়লাম দুপুরে লাঞ্চ করে, আলুর পরোটা আর ওরা ম্যাগি খেলো, খেয়ে দে। এখন ভালো বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো যা যাক সোজা গৌরীকুণ্ডে, আর বেশি বাকি নেই, অল্প একটু বাকি আছে। আর এখন ঘড়িতে সময় হয়েছে ওই 3:15-20 মতন। তো আমরা চলে এসেছি এই আমাদের পেছনে যে GNVN আছে গৌরীকুণ্ডের ওইটা। এখানে কিন্তু রুম ফ্যাসিলিটি খুব ভালো, একটু কস্টলি, মানে ডলমেটরিটা ঠিক আছে, কিন্তু এছাড়া মানে কস্টলি, কিন্তু খুব ভালো। তো আমাদের এখানে কিছু সামান ছিল, আর বুড়ো একটা রূপোর চেন ভুলে গেছিলো, তো ওইটাকেই মানে আর কি নিতে এসেছি। তো এবার আমরা সোজা চলে যাবো। ওই যে বুড়ো নিচ্ছে, বুড়ো চেনটা বল, একটু এক্সপিরিয়েন্সটা বল। ফেলে রেখে দিয়ে চলে গেছিলাম কেদারনাথে, ফোন করে ওরা খুঁজে ঠিক জায়গায় রেখেছে। আমার এতে খুব খুশি হয়েছি, খুব ভালো এখানকার পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, ওকে, হর হর থ্যাংক ইউ মহাদেব। স্যার। হর হর মহাদেব। ওই যে ওটা হলো ম্যানেজার, উনি রেখে দিয়েছিল চেনটা। হর 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 মহাদেব, হর হর মহাদেব। উনি চেনটা রেখে দিয়েছিল। जय भोले, जय भोले। बहुत बहुत धन्यवाद अंकल, बहुत बहुत धन्यवाद। একদম একদম अंकल। তো এই হলো এখানকার ব্যবহার। এটা তো দেবভূমি উত্তরাখণ্ড চাইছে। স্লিপ চাইয়ে ভাইয়া? স্লিপ? হ্যাঁ, স্লিপ তো চাই। তো আমি দিচ্ছি, ঠিক আছে। তো আমি এবার স্যাটেলে লাইন দেবো, স্যাটেলে লাইন দিয়ে আমি চলে যাবো এখান থেকে সোনপুরাগ। ওখান থেকে আমাদের গাড়িটা, মানে যেটা আমরা প্রাইভেট গাড়িটা বুক করেছিলাম কেয়া, ওটা নিয়ে আমরা সোজা চলে যাবো চোপতার উদ্দেশ্যে। হর হর মহাদেব। আর তো ফাইনালি আমরা কেদারনাথ থেকে আমরা সোনপুরাগে নামলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:35। তো গাড়ির জন্য অপেক্ষা করছি। তো এই হর হর মহাদেব। তো আমরা ত্রিযোগীনারায়ণ মন্দিরের যে রাস্তাটা, সেখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের গাড়ির ড্রাইভারটা উনি আমাদের এখানেই লোকেশন দিয়েছিল যে তোমরা এখানটাতেই দাঁড়াবে, যাতে আমার খুঁজতে সুবিধা হয়। তো আমরা ওনার কথা মতন এখানেই দাঁড়িয়েছিলাম। আর আমরা কেদারনাথ থেকে নামার সময় অতটা ভিডিও করিনি, তার কারণ আমাদের অত ভিডিও করতে ভালো লাগছিল না। তার কারণ বাবাকে ছেড়ে আসতে একটা মনটা খুবই কষ্ট লাগছিল, সেই জন্য ভিডিওটা অত করিনি। আর সত্যি কথা বলতে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওখানকার গন্ধ, ওখানকার যে পরিবেশ একটা আলাদাই। ওখানে যে গেছে সেই একমাত্র বুঝবে। তো আরেকটা আমার ইনফরমেশন দেওয়ার আছে, আপনারা সোনপুরাগে থাকার চেষ্টা করবেন না। রুম না পেলে আলাদা ব্যাপার, বা রাত হয়ে গেলে আলাদা ব্যাপার। আপনারা চেষ্টা করবেন সোনপুরাগ থেকে 50 টাকা করে স্যাটেল যায় গৌরীকুণ্ড পর্যন্ত, ওই গাড়ি করে আপনি গৌরীকুণ্ডে চলে যান। গৌরীকুণ্ডে চলে গেলে কি আপনার সুবিধা হবে যে আপনি ওখানে গিয়ে একটা সস্তায় রুম নিয়ে থেকে যাবেন। আর সব থেকে ভালো যদি আপনি আগে থেকে যদি GNVNটা বুক করে যান, GNVN এর রুম কিন্তু খুবই ভালো, ডলমেটরি থেকে শুরু করে প্রাইভেট রুম খুবই ভালো। আপনারা নিচে যখন নামবেন, মানে কেদারনাথ থেকে গৌরীকুণ্ড যখন নামবেন, তখন আপনারা নিচের দিকে তাকিয়ে তাকিয়ে নামবেন, কেন রাস্তাটা পুরোটাই ঢালান। তাই বেশি হড়বড় করবেন না, একদম আস্তে আস্তে করে নামবেন, না হলে বেকায়দা পড়ে যেতে পারেন। হর হর মহাদেব। এই রাস্তাটা হরিদ্বার থেকে আসছে, আর এই রাস্তাটা সোজা এখান থেকে টান দিলে এই যে ত্রিযোগীনারায়ণ মন্দির, এই যে লেখা রয়েছে, এই দিকেটা ত্রিযোগীনারায়ণ মন্দিরের লোগো, এই দিকেটা কেদারনাথের লোগো। আর আমাদের গাড়িটা আসছে, উপর থেকে আসবে। আর এই হলো সোনপুরাগ পার্কিং। আর এখন ওয়েদারটা এখন এরকম হয়ে রয়েছে। হর হর মহাদেব। আর আমরা দাঁড়িয়ে আছি হোটেল সোনপুরাগ ইন, হোটেল সোনপুরাগ ইন। এই হলো সোনপুরাগ হিলস।
আর এই সোজা গেলে সোনপুর আগের সেই জায়গা। আর কেদারনাথ এখান থেকে বহু বহু দূর। আর এর নিচে হলো পার্কিং। সোনপুরাক থেকে বাবা কেদারকে প্রণাম করে সোনপুরাককে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম চোপতা যাওয়ার উদ্দেশ্যে। আর এরকম হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর রোডের কন্ডিশনটা খুবই খারাপ ছিল। শুধু আপনারা একটু ভিউ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। হর হর মহাদেব। রাস্তায় যেতে যেতে এরকম অনেক ওয়াটারফল পাবেন, যেগুলো রাস্তার ধারেই পড়ছে। এক দেখার মতন দৃশ্য। হর হর মহাদেব। এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 6:35-40 সামথিং। তো আমরা কেদারনাথ থেকে তো নেমে গেছিলাম, তো আমরা গাড়ি নিয়ে তুঙ্গনাথের দিকে গেছি। মানে চোপতাতে হল দেওয়ার চেষ্টা করছি। পুরো চোপতাতে তো হল দেবো না, বিকজ চোপতাতে অনেক টাকা হোটেল ভাড়া, আর অনেক হোটেল ফোটেল অত ভালো নেই। তো অন দ্য ওয়েতে আছি, ভালো একটা হোটেল দেখলে দাঁড়াবো। এখানে দাঁড়িয়ে একটু চা কফি একটু খেয়ে নিলাম, ঠিক আছে। তো এই আমাদের পেছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই আমাদের পেছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই আমাদের পেছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো চাটা খাওয়া হয়ে গেলে পূর্ণা খাচ্ছে ম্যাগি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা রওনা দেবো। হর হর মহাদেব। এবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই যে পূর্ণা খাচ্ছে ম্যাগি। এখানে একটা বিস্কুট সঞ্জীব খাইনি, আর আমাদের চা খাওয়া শেষ। ওখানে আমার গ্লাস পড়ে আছে। আর এরকম একটা ছোট ধাবা দেখে দাঁড় করিয়েছি। আর এই বাইরের ওয়েদারটা এরকম মায়াবী, এরকম। এখানে অনেক এখানে সুন্দর একটা গাড়ি কেয়া, এটাকে আমরা ভাড়া করেছি 8 দিনের জন্য। আর এখানে অনেক রাইড করছে সবাই, প্রচুর। এখানে একটা ট্রাভেলারও আসছে। আর বাইরে হলো ওই যে দূরের দূরে নদীটা দেখা যাচ্ছে। আর এখানে এত সুন্দর ভিউ, নদীটা এখান থেকেও যাচ্ছে। পুরো ভিউ সত্যি দেবভূমি, তো দেবভূমি। তো আমরা চোপতাতে এই অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। তো একটা দোকান থেকে চা খেতে দাঁড়িয়েছিলাম, তো সেখানেই আমরা রুমটা আর কি করে নিয়েছি, একটু সস্তায় পেয়ে গেছি। তো দেখাচ্ছি আপনাদের কেমন রুম। এরকম পাহাড়ি এরকম লাইট জ্বলছে, পিছনে এরকম রিসোর্ট টিসোর্ট দেখা যাচ্ছে, পাশ থেকে নদী বয়ে গেছে। দারুণ, পুরো রোড সাইড রুম। আমাদের গাড়িটাও ঢুকে গেছে, দেখাচ্ছি কেমন রুম। এই হলো হোটেলের মানে ব্যাক সাইডটা, মানে আমরা ব্যাক সাইডটা নিয়েছি যাতে এই জায়গা থেকে ভিউটা ভালো আছে। আর ওই হলো চোপতা শহরটা দেখা যাচ্ছে, ওখানে তুঙ্গনাথ। আর এরকম হলো রুম। ওই যে গাড়ি উঠছে ছোট ছোট করে, ওই যে ব্লিঙ্ক হচ্ছে যেগুলো। আর এই একটা রিসর্ট এখানে। আর এখান থেকে কিন্তু একটা নদী, এখান থেকে বোঝা যাচ্ছে না, দিনের আলোতে দেখাবো। দারুণ দারুণ। এখান থেকেও নদীর রাস্তা আছে, মানে এখান থেকে যায় আর কি। এই ঢুকেই আর কি ফার্স্ট রুম বুড়োদের আছে। এইটা হলো সঞ্জীবদের রুম। তুঙ্গনা তো এত সুন্দর রুম পাবো ভাবিনি, কি ভাই? এই সিলিংটা হলো এরকম, এত সুন্দর। মানে কি আমাদের জন্য ঠিকই আছে, কি ভাই? আমরা যেমন ক্যাটাগরির মানুষ, আমাদের জন্য ঠিক আছে। এই ওয়াশরুম, এই কুমোর আছে। এখানে গিজার আছে গরম জলের, বড় ওয়াশরুম আছে, সুন্দর। এটা মস্কিউট, মানে দরজাটাকে তো ভ্যাজি রাখা যায় না, এটা হাওয়াটা আসবে মস্কিউটের। এখানে সুন্দর, ফ্যান লাগবে না, তাও ফ্যান চালিয়েছে সঞ্জীব, ওর গরম বেশি শরীরে। আর এই রুম থেকে বেরিয়ে এসে আমাদের রুম, এই সেকেন্ড রুম। এই হলো পূর্ণা।
এখানে একটা টেবিল, আমাদের যত লাগেজ আছে সমস্তটা এখানে ঢুকে গেছে, ওখানেও বসে রয়েছে। সেম ক্যাটাগরি রুম, এই একই আয়না। ওয়াশরুম, গিজার, পেশেন্ট থেকে শুরু করে সবই আছে। এটা এক বড় ওয়াশরুম আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এই একটা বেড, এখানে এই একটা বেড, আমাদের হয়েও বেশি। চার্জিং পয়েন্ট সবই আছে। যাক, হর হর মহাদেবের নামে। এখানে আবার বাঙ্কার ঠাঙ্কার আছে, একদিনের জন্য আবার কি, যথেষ্ট আমাদের ক্যাটাগরির জন্য ঠিক আছে। এই যে এখানে এসব কুকিং চলছে। কেদারনাথ থেকে নেমেছে, কেউ বলবে কষ্ট হচ্ছে না, যদিও বাবার কি পায়। এই যে আলু ভাজার সাথে ভেন্ডি হবে, একটু পেঁয়াজ দেওয়া হবে, আর এখানে একটু পেঁয়াজ রেখে দেওয়া হবে। আলু সেদ্ধটা দিয়ে দেবো, আর মুসুরির ডাল। মানে রাত্রের মেনুটা। তো রাত্রির বেলায় আমরা একটা হোটেল থেকে ঠিক দাঁড়ালাম, যেখানে চা খাচ্ছিলাম। এখানে আমরা নিজেরাই, পুন্না পেঁয়াজ কাটলো, আলু কাটছে বুড়ো, ঠিক আছে, এই যে পুন্না, ঠিক আছে, ওই তো বুড়ো পুন্না দুজনেই। ভেন্ডি ফেন্ডি কাটা হচ্ছে, এখানে রাত্রিবেলা আমাদের রান্না হবে। আর এখানে এরকম এই সেই ম্যাগির দোকানটাতেই, আর এই যে পুন্না ভেন্ডি পাচ্ছে নিজেদের মতো, মানে নিজেরা রান্না করে খেয়ে নেবো আর কি। আলু ভেন্ডি একসাথে ফ্রাই করবো। এই হলো আলু ভেন্ডিকে একসাথে ফ্রাই করবো। এই হলো এই হলো কাটাকাটি হচ্ছে। হর হর মহাদেব, হর হর আলু মহাদেব। ভেন্ডি একসাথে ফ্রাই করি। কর আলু ভেন্ডি একসাথে ফ্রাই কর, ভালো তো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো রাতে দেখা যাচ্ছে না, একটু অন্ধকার, এক্ষুনি কারেন্টটা অফ হলো। তো রাতের মেনু হলো ভাত হচ্ছে, তার সাথে রুটি আছে, ঠিক আছে, আর আছে মুসুরির ডাল, ঠিক আছে, আর এখানে আছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা, পেঁয়াজ আছে, তার সাথে আছে আলুর চোখা শুকনো লঙ্কা দিয়ে। এটা আমরা নিজেরাই করবো বলেছি, বলো ঠিক আছে কোনো ব্যাপার না, দুটো শশা আছে কেটে নেবো নিজেদের মতন করে। তো এটাই হলো রাত্রিবেলা প্ল্যান। যাক, তারপর যা হবে দেখা হবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেখুন, আমরা চোপতাতে একটা হোটেল নিয়েছি। হোটেলের ভিতরে আমাদের প্রীতম রান্না করছে ডাল ফ্রাই। এই যে সামনে গিয়ে যাচ্ছি, এই যে প্রীতম, এদিকে একটু তাকাও। মুসুর ডাল একদম বাঙালি রান্না। আমাদের হোটেলের কাকা, এই যে মালিক, অনার, খুব ভালো মানুষ, আমাদের এত হেল্প করেছে। ডালের মোটামুটি ফুড চলছে, আর একটু হলেই হয়ে যাবে। পাঁপড় আছে, পাঁপড়টা ভাজবো। আর ওখানে তো ভেন্ডি আলু ভাজা টাজা তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। এবার খেতে বসা পালা। স্যালাডও কাটা আছে, সেই হবে, সেই খাওয়া হবে। পাহাড় থেকে, কেদারনাথ থেকে নেমে কোনো টায়ার্ডনেস নেই আমরা। রান্না বান্না সব একদম, যে এত দূর হেঁটে এসেছি ঘুমাতে হবে অমনি কোনো ব্যাপারই নেই, নর্মাল ঠিকই আছে আমরা। যাক, খাওয়ার সময় আরেকবার দেখছি। হর হর মহাদেব। প্রীতম এখন পাঁপড় ভাজছে ডাল হয়ে গেছে নাকি? এক এক করে। এই যে खाना आपका ना सर। এই হলো ভাত, স্যালাড, এখানে আচার আছে, এটা এটা পাঁপড় আছে, ভাজলাম যেটা, ডাল মুসুরির ডাল, এখানে রুটি, আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা। আজকের ফাটাফাটি খাবার। এটা বাবা কেদারের, এই যে পূর্ণা ডাল দিচ্ছে, এইটা আজ বাবা কেদারের আজকের আশীর্বাদ। না হলে এরকম খাবার সম্ভব না, কি ভাই? নিজের হাতে বানানো খাবার, নুন কম ঝাল কম যেমনি হোক খেতে হবে, পুরো ঘরের মতন খাবার। হর হর মহাদেব, জয় শম্ভু। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো আজকের আমাদের সারাদিনের এটাই গল্প। তো যতটুকুনি পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আমি কাউকে লাইক দেওয়ার জন্য বলবো না,
কেন এটা আমি আমার পার্সোনাল হিসাবে করছি, কেন আমি একজন ব্লগার নয় যে আমি সঠিকভাবে কথা বলবো, সঠিকভাবে পরিচালনা করব। আমার যেটুকানি মনে হয়েছে সেইটুকানি আমি করেছি। তো আমার ইউটিউব কাজ নয়, কিন্তু তাও আমি করি আমার স্মৃতিটাকে তুলে রাখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। হর হর মহাদেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে তুঙ্গনাথ দর্শন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। জয় শ্রী কেদার।